আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ হয়েছে। বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি এসব বলেন। আগামীর জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি। বলেন, নির্বাচন যাতে কোনোভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত না হয় সেদিকে বিশেষ সচেতন থাকতে হবে। আগামী বছরের 12ই ফেব্রুয়ারির পর নতুন এক বাংলাদেশের জন্ম হবে বলেও আশা করেন তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে তফসিল ঘোষণার পরেই ওসমান হাদির ওপর বর্বর হামলা চালিয়েছে ফ্যাসিবাদীরা। বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ।